कि मेहमा बना कर सताया गया हो, मैं आया नहीं हो बुलाया गया हो। हे কুফাবাসী আমায় মুসাফির ভেবো না, আমি এমনি আসিনি, দাওয়াত দিয়ে এনেছে। আলহামদুলিল্লাহ ওয়া শুকরুলিল্লাহ। ঐতিহ্যবাহী আন্তর্জাতিক শাহাদাতে কারবালা মাহফিলের জামিয়াতুল ফালাহ ৪১তম আন্তর্জাতিক এই শাহাদাতে কারবালা মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত আজ এখানে দাঁড়িয়ে শ্রদ্ধার সাথে স্মরণ করছি যিনি গাছ রোপণ করেছিলেন, আমরা ফল খাচ্ছি। খতিবে বাঙ্গাল আল্লামা জালালউদ্দিন আল কাদেরী রহমতুল্লাহি আলাইহি শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং দোয়া করছি আল্লাহ হুজুরের দারাজাতকে আপনি বুলন্দ করুন। সকলে পড়ি আমিন। এবং শুকর আদায় করছি সুফি জগতের উজ্জ্বল নক্ষত্র আলহাজ সুফি মোহাম্মদ মিজানুর রহমান স্যারকে স্মরণ করছি, যেনার পৃষ্ঠপোষকতায় এত সুন্দর মাহফিল আমরা উপহার পাচ্ছি। সাথে সাথে আমার উস্তাদগণের আমি শুকর আদায় করছি, বিশেষ করে ডক্টর জাফরুল্লাহ হুজুর আমার উস্তাদ, কামাল স্যার আমার উস্তাদ, জালালউদ্দিন আল কাদেরী হুজুর আমার উস্তাদ, শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আমি খুব সংক্ষিপ্ত আকারে দুই একটি কথা বলে আমি আমার আলোচনাটা গুছাবো। আমি কোরআনুল কারীমার মুখতসর একটি আয়াত আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। এই আয়াতি কারিমার সাথে আহলে বাইতের সাথে সম্পর্ক আছে। আমার নবীজির সাথে নাজরানের কিছু খ্রিস্টানেরা আসছে, মোনাজারা করবে, নবীজির সাথে মোনাজারা করবে। ওনারা আসলো, একটু গভীর মনোযোগ দৃষ্টি আকর্ষণ করছি। তখন ওনারা নবীকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ঈসা রূহুল্লাহ ব্যাপারে আপনাদের আকীদা কি, সেটা আমরা একটু জানতে চাই। আমার নবীজি বললেন, ঈসা রূহুল্লাহ তিনি একজন আল্লাহর নবী, আল্লাহর একজন রসুল, যিনার উপরে আমার আল্লাহ ইনজিল কিতাব নাজিল করেছে। তিনি একজন আল্লাহর নবী, তিনি একজন আল্লাহর রসুল। খ্রিস্টানেরা বললেন, ও মায়ার নবী, আমরা খ্রিস্টানদের আকীদা, আমাদের আকীদা হলো সেটা নয়। আমরা খ্রিস্টানেরা আমাদের আকীদা হলো, আমাদের বিশ্বাস হলো ঈসা রূহুল্লাহ তিনি হলেন আল্লাহর পুত্র। নাউজুবিল্লাহ পড়েন। আমার নবীজি বলেন, না, ঈসা রূহুল্লাহ তিনি হলেন আল্লাহর একজন নবী, আল্লাহর একজন রসুল। আমার নবী যখন সেটা বললেন, ও চট্টগ্রামের যুবক, ও মুরব্বী বাবারা, ও যুবক, রহমতুল লিল আলামিন মায়ার নবীজি সুন্দরভাবে বুঝাইয়া দিলেন, ঈসা রূহুল্লাহ তিনি হলেন আল্লাহর একজন নবী এবং রসুল। তিনারা সেটা মানল না। এবার আমার আল্লাহ কোরআনুল কারীমা এবার নাজিল করলেন। একটা হলো মুবাহালা, আরেকটা হলো মোনাজারা, আরেকটা হলো মোকাবেলা। মোকাবেলা যেটা সামনাসামনি, মোনাজারা সেটা দলিলা দিল্লের মাধ্যমে যেটা প্রমাণ হয়। আর মুবাহালা হলো দুই পক্ষ আসবে আল্লাহর দরবারে দোয়া করবে, যারা মিথ্যার উপরে থাকবে তারা ধ্বংস হয়ে যাবে, সেটাই হলো মুবাহালা। আমার আল্লাহ কোরআনুল কারীম নাজিল করলেন, ফাকুল তাআলাউ নাদউ আবনানা ওয়া আবনাআকুম ওয়া নিসাআনা ওয়া নিসাআকুম ওয়া আনফুসানা ওয়া আনফুসাকুম ثم نبتهل فنجعل لعنة الله على الكاذبين। الله أكبر।
আমার নবীজি মুবাহালার জন্য ওনাদেরকে নির্দেশ দিলেন, ওনারাও রাজি হইল। এবার নির্দিষ্ট দিন ওনারাও আসবে, আমার নবীজিও যাবে। যারা মিথ্যার উপরে থাকবে তারা ধ্বংস হয়ে যাবে। এবার আমার নবীজি মাওলা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকেও নিল। আমার নবীজি মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনারেও নিলেন। আমার নবীজি হাসনাইনি কারিমাইন ওনাদেরকেও নিলেন। আমার নবীজি সহ 5 জন এবার মুবাহালার জন্য রওনা হলো। আর ওইদিকে খ্রিস্টানেরা ওনারাও আসবে। এবার ওনাদের খ্রিস্টানদের ভিতরে বড় একজন আলেম, ওনার নাম কিতাবে আসছে আব্দুল মাসিহ। এই আব্দুল মাসিহ ওনারা নিল। এবার ওনারাও আসতেছে। এইদিকে আহলে বাইত আমার নবীজি সহ মুবাহালার জন্য রওনা হয়। ওইদিকে খ্রিস্টানেরাও আসবে। আমার নবীজি আহলে বাইত নিয়ে রওনা হলো যেই জায়গায় যাবে। এবার খ্রিস্টানেরা আসতেছে। আব্দুল মসিহ বহু দূর থেকে দেখতে পেল রহমতুল্লিল আলামিন দয়াল নবীজির নুরানি চেহারা। আমার নবীজির সামনে হাসনাইনি কারিমাইন ওনাদেরকে দেখলো। খ্রিস্টানদের বড় আলেম আব্দুল মসিহ ডাক দিলেন, ও খ্রিস্টানেরা, আমি আর সামনে যাইতে পারবো না, আমি আর সামনে কদম বাড়াবো না। বলে, ও আব্দুল মসিহ, আপনি আমাদের খ্রিস্টানদের বড় আলেম, আপনি কেন সামনের দিকে কদম বাড়াইবেন না? বলে, আমি এই জন্য বাড়াইব না, কারণ সামনে যদি কদম বাড়াই আমি এমন চেহারা দেখতে পাচ্ছি যেই চেহারাগুলো আমার আল্লাহর দরবারে দোয়া করলে, আমার আল্লাহর দরবারে যদি ফরিয়াদ করে, ওই যে বড় একটা পাহাড়, সেই পাহাড়টা আমাদের উপরে সাথে সাথে পড়ে আমরা ধ্বংস হয়ে যাব। এমন এমন চেহারা আমরা দেখতে পাচ্ছি। আর সামনে যাইব না, সামনে আমরা যাইতে পারবো না, তোমরা যাইলে যাও, আমি যাইব না। আব্দুল মসিহ যখন সেই জবাবটা দিল, খ্রিস্টানেরা বললেন, আমরা এই মুহূর্তে একটা কাজ করি। আমার নবীজি হাসনাইনি কারিমাইন মাওলা আলী শেরে খুদা আর মা ফাতেমা ওনাদেরকে বললেন, আলী ফাতেমা হাসনাইনি কারিমাইন, আমি নবী বদদুয়া করিব, তোমরা শুধু আমিন আমিন বলবা, আর কিছু বলবা না। ও চট্টগ্রামের ও মুরব্বী বাবারা, ও যুবক, হাসনাইনি কারিমাইন আহলে বাইত ওনারা কেমন মর্যাদাবান। আমার নবী বলেন, আমিন আমিন বলিও। এবার ওইদিকে খ্রিস্টানেরা বই পাইয়া এবার ডাক দিলেন, মায়ার নবী আমার, বদদুয়াটা দিয়েন না, আমরা সিলিন্ডার করে ফেললাম, বদদুয়াটা দিয়েন না গো নবী, আমাদের উপরে বদদুয়া দিয়েন না, আমরা মুবাহালা করব না। নবীজি আর বদদুয়াটা করে নাই। আমার নবীজি বলেন, সেই দিন যদি খ্রিস্টানেরাও বদদুয়া করিত, আমরাও যদি বদদুয়া করিতাম, হাসনাইনে কারিমাইন মাওলা আলী শেরে খুদা মা ফাতেমা এই 4 জনের জবান দিয়া যদি আমিন শব্দ যদি বের হইত, গোটা দুনিয়ার সব খ্রিস্টানের সাথে সাথে ধ্বংস হয়ে যাইত। সুবহানাল্লাহ। কিন্তু সেই দিন রহমতুল্লিল আলামিন দয়াল নবীজির কাছে সিলিন্ডার হওয়ার কারণে সেই দিন রহমতুল্লিল আলামিন দয়াল নবীজি আর বদদুয়াটা করে নাই। বাবাজিরা আমার, রহমতুল্লিল আলামিন দয়াল নবীজি হাসনাইনি কারিমাইন রে কেমন মোহাব্বত করত, ইমাম হুসাইন রে কেমন মোহাব্বত করত। একদিন রহমতুল্লিল আলামিন দয়াল নবীজির সাহেবজাদা হযরতে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির পাশে বসা, এবং হাসনাইনি কারিমাইন বিশেষ করে ইমাম হুসাইনও আরেক রান মুবারকের মধ্যে বসা। এমন সময় আমার আল্লাহ জিবরাইলে পাঠায়া দিলেন, ও মায়ার নবী, যেই 2 জন আপনার রান মুবারকের মধ্যে বসা, আমার আল্লাহ চাইছি এই 2 জনের ভিতরে কোন একজনের আলমার আল্লাহ নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। 2 জন থেকে একজনের আমার আল্লাহ নিয়ে যাবে। और अर्ज किया, या रसूल अल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम, उन दोनों की आपके पास जमा ना रहने देगा।
রসুল দুইজন আপনার কাছে রাখবে না, আল্লাহ একজনকে নিয়ে যাবে। এই কথা যখন বললেন, রহমতুল লিল আলামিন দয়াল নবীজি চিন্তা করলো, আমার হুসাইনকে যদি এই মুহূর্তে আমার আল্লাহ নিয়ে যায়, মা ফাতেমা কষ্ট পাবে, মৌলা আলী শেরে হুদা কষ্ট পাবে। এই মুহূর্তে যদি ইমাম হুসাইনকে যদি আমার আল্লাহ নিয়ে যায়, মা ফাতেমা কষ্ট পাবে, মৌলা আলী শেরে হুদাও কষ্ট পাবে, ইমাম হাসানও কষ্ট পাবে। রহমতুল লিল আলামিন নবী বললেন, আমার হুসাইনকে আমি দেব না, আমার সাহেবজাদা ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহুরে আমি আল্লাহর কাছে দিয়ে দেব। আল্লাহকে বললেন, মালিক আমার হুসাইন থাকবে, আমার সাহেবজাদা ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে আমি দিয়ে দিলাম, ওনাকে দিয়ে দিলাম আল্লাহ আপনার কাছে, আমার হুসাইন আমার কাছে থাকবে। এই ঘটনার কিতাবে লেখে 3 দিন পরে হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার আল্লাহ দুনিয়ার জমিন থেকে নিয়ে গেলেন। সুবহানাল্লাহ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবীজি দেয় নাই। কত মুহাব্বত আমার নবীজি করতেন। বাবাজিরা আমার, নবীজি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে গ্রান নিত। ও চট্টগ্রামের ও মুরব্বী বাবারা, ও যুবক, নবীজি কেমন মোহাব্বত করত, আমার নবীজি কত আদর করত ইমাম হাসান হুসাইন রে। নবীজি ইমাম হুসাইনের শরীর মুবারক দিয়ে গ্রান নেয়। সাহাবী জিজ্ঞেস করলে, নবীজি আমার, আপনি ইমাম হাসান হুসাইন থেকে আপনি গ্রান নেন, ব্যাপার কি? আমার নবীজি বললেন, সাহাবীরা রে, আমার হাসান হুসাইন ওনারা দুইজন হলো, ইন্নাল হাসানা ওয়াল হুসাইনা হুমা রায়হানাই মিনাদ দুনিয়া। এই হাসান হুসাইন ওনারা হলো দুনিয়ার জমিনে আমার দুটো ফুল। সুবহানাল্লাহ বলেন। ও মুরব্বী বাবারা, ও যুবক, মানুষ ফুল থেকে গ্রান নেয়, আমার নবীজি বলেন, সেজন্য আরেক রিওয়ায়াতের মধ্যে আসছে, আমার নবীজি বলেন, আল হাসানু ওয়াল হুসাইনু হুমা রাইহাতানে মিনাল জান্নাহ। জান্নাতের দুটো ফুল হলো আমার হাসান এবং হুসাইন। কত মোহাব্বত করতো বাবাজিরা আমার। আমার রহমতুল লিল আলামিন দয়াল নবীজি মসজিদের মধ্যে খুতবা দিচ্ছে, এমন সময় হাসনাইনি কারিমাইন ছোট ভালোভাবে হাঁটতে পারে না, হঠাৎ করে হাসনাইনি কারিমাইন যাওয়ার সময় পড়ে গেল। রহমতুল লিল আলামিন দয়াল নবীজি মসজিদে খুতবা অবস্থায় নবী দেখতে পায় হাসনাইনি কারিমাইন জমিনের মধ্যে পড়ে গেল। ও বাবাজিরা, ও যুবক, একটু মাটির মধ্যে পড়ে গেছে। এই দুঃখটা নবীজি সহ্য করতে পারে নাই। 61 হিজরিতে কারবালার ময়দানে ইমাম হুসাইনের গর্দানের উপরে ছুরি চালিয়ে দিয়েছে। নবী কি কষ্ট পায় নাই? জোরে বলেন, পায় নাই? একটু পড়ে গিয়েছে, নবীজি কষ্ট পেল। কেমন কষ্ট পেল? নবীজি কিতাবে লেখে খুতবা রেখে দিয়ে নবীজি মিম্বর থেকে নেমে গেলেন। ও যুবক, কেমন নবীজি ইমাম হুসাইনকে মোহাব্বত করত, কেমন হাসানকে মোহাব্বত করত। খুতবা বন্ধ করে দিছে, খুতবা বন্ধ করে মিম্বর থেকে নেমে গেল। নেমে যাওয়ার পরে ডাইরেক্ট ইমাম হাসান হুসাইনের কাছে চলে আসলো। দুইজনের বুকের মধ্যে জড়াইয়া নে আর মুখের মধ্যে চুমুকায়। ওনাদেরকে বুকের মধ্যে জড়াইয়া দুইজনের মসজিদের ভিতরে ঢুকাইয়া ডাইরেক্ট সামনাসামনি রহমতুল লিল আলামিন দয়াল নবীজি বসায়া দিলেন। সুবহানাল্লাহ। একটু পড়ে যাবে, একটু ব্যথা পাবে, সেটা পর্যন্ত সহ্য করতে পারে নাই আমার নবী। কারবালার ময়দানে ইমাম হুসাইনের গলার উপরে ছুরি চালিয়ে দিয়েছে। অবশ্যই অবশ্যই রহমতুল লিল আলামিন
দয়াল নবীজি কষ্ট পেয়েছে। বাবাজিরা আমার গভীর মনোযোগ, কত আদর করতেন রহমতুল লিল আলামিন দয়াল নবীজি ইমাম হাসান হুসাইন রে পিঠ মোবারকের মধ্যে নিয়ে ছড়াইছে। এই ঘটনাটা দেখে, এই অবস্থা দেখে হযরতে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার পিঠ মোবারকের মধ্যে ওনারা উঠেছে। ও হাসান হুসাইন, আপনারা কত দামি, আপনারা রহমতুল লিল আলামিন দয়াল নবীজির পিঠ মোবারকের মধ্যে উঠেছেন, আপনারা কত দামি। আর রহমতুল লিল আলামিন নবী বললেন, সাহাবীরা রে শুনো, ফাকালা রহমতুল লিল আলামিন দয়াল নবীজি কি বললেন, ওয়া নিয়ামার রাকিবানে হুমা, আর যিনি আমি রহমতুল লিল আলামিন দয়াল নবীজির পিঠ মুবারকের মধ্যে যিনারা উঠেছেন ওনারা কত দামি। সুবহানাল্লাহ। আমার নবীজি বলেন, উমর যিনি আমার পিঠের মধ্যে উঠেছেন উনিও অনেক দামি, উনিও অনেক দামি। সুতরাং শুধু তাই নয়, কত আদর, কত মোহাব্বত আমার নবীজি হাসনাইনি করিমাইনকে করতো। শুধু তাই নয়, একদিন ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজন একটু ছোট ছেলে, এই ছোট ছেলেরা যেমনি ভাবে একটু খেলাধুলা করে সেইভাবে দুইজন খেলাধুলা করছেন, কুস্তি ধরছেন। এমন সময় রহমতুল লিল আলামিন দয়াল নবী বসে বসে ওনাদেরকে দেখতেছেন। আর আমার নবীজি বললেন, হাসান তুমি হুসাইন রে পাকড়াও করো। এই কথা যখন বলল, মা ফাতেমা শুনলেন। মা ফাতেমা শোনার পরে নবীজিকে ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এটা কি বললেন? হাসান কি বললেন পাকড়াও করার জন্য? হুসাইন ছুটো, উনি তো পড়ে যাবে, আপনি হাসান কি পাকড়াও করার জন্য কেন বলেছেন? রহমতুল লিল আলামিন দয়াল নবীজি মা ফাতেমারে বললেন, ফাতেমারে শোনো, আমি নবী দেখতে পাই দুইজন যখন একটু খেলাধুলা করে, দুই ভাই যখন কুস্তি দৌড়ে, এই মুহূর্তে জিবরাইল আসমান থেকে এসেছে। আসমান থেকে জিবরাইল এসে বললেন, ইমাম হুসাইনকে বললেন, ও হুসাইন একটু পাকড়াও করো, আপনার বড় ভাই হাসানকে একটু দৌড়ো, পাকড়াও করো। জিবরাইল যখন ইমাম হুসাইনকে বললেন পাকড়াও করার জন্য, সেজন্য আমি রহমতুল লিল আলামিন নবী ইমাম হাসানকে সেই কথা বলেছি পাকড়াও করার জন্য। কারণ ইমাম হুসাইনের পক্ষে যখন জিবরাইল বলল, সেজন্য আমি রহমতুল লিল আলামিন দয়াল নবীজি ইমাম হাসানের পক্ষে আমি বললাম, কেউ যেন মনের মধ্যে কষ্ট না পায়। বাবাজিরা আমার, শুধু তাই নয়, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কি আমার নবীজি কত মোহাব্বত করতো, কত মোহাব্বত করতো। একদিন হাসান এবং হুসাইন সুন্দর একটা তখতের মধ্যে সুন্দর একটা লিখা লিখলো। মৌলা আলী শের খোদার কাছে গেলেন, যাওয়ার পরে বললেন, আব্বা জান আমরা দুই ভাই দুইটা সুন্দর লিখেছি, একটু করে বলেন কার লেখাটা বেশি সুন্দর হয়েছে। হাসান বলে, আব্বা জান আমারটা বেশি সুন্দর হয়েছে নাকি আমার ভাই হুসাইনেরটা সুন্দর? মৌলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, আমি যদি ইমাম হাসানেরটা সুন্দর বলি, রহমতুল লিল আলামিন দয়াল নবীজি কষ্ট পাবে, হুসাইন কষ্ট পাবে। হুসাইন কষ্ট পালে মা ফাতেমা কষ্ট পাবে, নবীজি কষ্ট পাবে। নবীজি কষ্ট পেলে আল্লাহ কষ্ট পাবে। যদি হুসাইনেরটা বলি হাসান কষ্ট পাবে, হাসানেরটা যদি সুন্দর বলি হুসাইন কষ্ট পাবে। এই কথা যখন ওনার মনে মনে আসলো, মৌলা আলী শের খোদা কি করলেন? বললেন, বাবারা তোমরা এই মুহূর্তে তোমাদের আম্মা জানের কাছে তোমরা চলে যাও, এই মুহূর্তে তোমরা মা ফাতেমার কাছে চলে যাও। তোমার মা সুন্দর বলতে পারবি কার লেখাটা সুন্দর?
মার কাছে চলে যাও, তোমার মাই সুন্দর বলতে পারবে। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, যাদের অন্তরের মধ্যে মৌলা আলী শের হুদা পর্যন্ত কষ্ট দিতে চায় না, এই এজিদিরা ইমাম হুসাইনের গলায় ছুরি দিয়া ওনারা শুধু ইমাম হুসাইনকে কষ্ট দেয় নাই, আমার মৌলা আলী শের হুদারে কষ্ট দিয়েছে, আমার নবীরে কষ্ট দিয়েছে, আমার আল্লাহরে কষ্ট দিয়েছে। কি দুঃখ, কি দুঃখ গো! আজ আমাদের বাংলাদেশে বহু মসজিদে মুহররম মাস চলে যাবে, মিম্বরের মধ্যে দাঁড়াইয়া একটা বার ইমাম হুসাইন এই নামটা নেয় না। আছে না নাই? আছে না? আছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এই শব্দটা বলে না। বড় দুঃখ, বড় দুঃখ গো! মুহররম মাসের চাঁদ ওদের ওই দিকে যায় নাই। 10 দিন ব্যাপী আন্তর্জাতিক শাহাদাতে কারবালা জালালউদ্দিন আল কাদেরী রহমাতুল্লাহি আলাইহি বীজ বপন করে দিয়েছে। এটা আন্তর্জাতিক ভাবে, আজকে আন্তর্জাতিক ভাবে এটা প্রচার হচ্ছে। বাবাজিরা আমার, কিন্তু দেখেন এই মিম্বরের মধ্যে দাঁড়াইয়া ইমাম হুসাইনের প্রশংসা না করে আরো এজিদের প্রশংসা করতেছে। এইরকম কিছু এজিদি মুসলমান আমাদের দেশে আছে না নাই? খবরদার, আমরা ইজিদি মুসলমান নয়, আমরা হলাম হুসাইনি মুসলমান। কথা বলেন ঠিক কিনা? বাবাজিরা আমার, গভীর মনোযোগ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা দুইজনের লেখায় এবার মৌলা আলী শেরে হুদা বললেন, তোমাদের মার কাছে চলে যাও, মারে গিয়া বলো, মা সুন্দরটি বলতে পারবে কার লেখাটা সুন্দর হয়েছে। মা ফাতেমার কাছে চলে গেছে। দুই ভাই বললেন, আম্মা জান একটু বলিয়া দেন, আমার লেখাটা বেশি সুন্দর নাকি আমার ভাইয়ের লেখাটা বেশি সুন্দর? মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনিও সিদ্ধান্ত নিলেন, হাসানেরটা সুন্দর বললে ইমাম হুসাইন কষ্ট পাবে, ইমাম হুসাইনেরটা সুন্দর বললে হাসান কষ্ট পাবে। এদের মনে কষ্ট দেওয়া যাবে না, এদের মনে কষ্ট পেলে রহমতুল লিল আলামিন দয়াল নবীজি কষ্ট পাবে। সুবহানাল্লাহ বলেন। কারণ আহলে বাইতের মুহাব্বত, সেটার নাম হলো ঈমান। মান মাতা আলা হুব্বি আলে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা শহীদা। যারা আহলে বাইতকে মুহাব্বত করে, আহলে বাইতের প্রেম ভালোবাসা নিয়ে যারা দুনিয়াতে জীবন যাপন করবে, আহলে বাইতের প্রেম যাদের কলবে থাকবে, আমার আল্লাহ তাদেরকে শহীদের মর্যাদা দান করবেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ।